বলুন আপনার নাম বলুন। আনুরা বিবি। জোরে বলুন। আনুরা বিবি। আপনার বয়স কত? 25 বছর। 25 বছর। আপনার কষ্টটা কি বলুন দিন, আপনার পেচ্ছাপের কি সমস্যা ছিল বলুন, জোরে বলুন। পেশাব অল্প হয় এবং জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ, আমার দিক থেকে কি বলুন। পেচ্ছাপ জ্বালা অল্প হয়, হ্যাঁ। জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ। আর এই 6-7 মাস পরে পরে এক আধবার করে এরকম একটা ঘটনা ঘটে, এই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বলেছেন। হ্যাঁ। আচ্ছা, আর হাতে পায়ে কি আছে, যন্ত্রণা আছে? যন্ত্রণা করে। হ্যাঁ। এবার দড়িতে বাঁধলে কমে হ্যাঁ। যায় আস্তে আস্তে তারপর। আচ্ছা আচ্ছা, জমিয়ে বাঁধলে কমে, তাই তো? হ্যাঁ। আর এমনি জল টল ঘাঁটলে, পানি টানি ঘাঁটলে আপনার ঠান্ডা লাগে বেশি। ব্যথাটা বাড়ে। বাড়ে। আপনার ঠান্ডায় বলেছিলেন যে ব্যথাটা বাড়ে, গরমে একটু কমে, গরমে কমে। আর মাঝে মাঝে কেঁপে জ্বর আসে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনার হাই প্রেশার আছে, হ্যাঁ। তাই তো? হুম। আর শীতের সময় পা হাত পা ঘুমের মধ্যে টাঁস লেগে যায়, এটা বলেছেন? টাঁস লেগে এটা যায়। আপনার প্রেজেন্ট কমপ্লেন, বর্তমান সমস্যা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার এখানে আপনি ওষুধ নিয়ে যাচ্ছেন কতদিন আছে? 2 মাস। 2 মাস। ওষুধ খেয়ে আপনি উপকার পেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমি এই এনার যে কেস টেকিংটা করেছি, সেই কেস টেকিংটা আপনাদের একটু দেখাই। এনার এই কেস টেকিংটা বর্তমানে হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন, ইউরিন স্ক্যানটি বার্নিং, 6 থেকে 7 মাস পর এক আধবার করে হয়, এরকম 4 বার এটা হয়েছে না। এছাড়া ওনার হাত পা এই সমস্ত যন্ত্রণা করে, মাসকুলার পেন আছে, দড়ি দিয়ে বাঁধলে উনি উপকার বা ভালো বোধ করেন, আর জল টল ঘাঁটলে এটা যন্ত্রণাটা বাড়ে। কোল্ড অ্যাগ্রাভেশন আর হট অ্যামিলেশন আছে, মাঝে মাঝে কেঁপে জ্বর আসে এবং হাই প্রেশার আছে। আর উনি যদি ঘুমের পরে একটু সুস্থ বোধ করেন। শীতের সময় হাত পা মাঝে মাঝে টাঁস লেগে যায়। ওনার যে কেস টেকিংটা করেছি সেটা হলো, উনি হচ্ছে চিলি পেশেন্ট, সিসিবি, সহজে ওনার সর্দি সলেসা লাগে না, অ্যাপেটাইট আছে প্রচুর, আচ্ছা থার্স্ট প্রচুর, টাং ময়েস্ট, স্লাইড ইনটেন্ডেড আছে। আর উনি বলছেন যে উনি গরম খাদ্যটা পছন্দ করে। এছাড়া মাংস, মাছ, ডিম, মিষ্টি, টকটা বেশি পছন্দ করে। আইসক্রিমটা, কোল্ড ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো উনি ভালো পছন্দ করেন। অ্যাভারশনে আছে মিল্ক আর ব্রেড। স্টুল ডেলি একবার করে হয়, নর্মালি হয়, কোনো অসুবিধা হয় না, তেমন কোনো গ্যাস গন্ধ নেই। ইউরিন বার্নিং আছে, স্ক্যান্ডি আছে, আচ্ছা ওফেন্সিভ আছে ইউরিনে। এছাড়া ওনার ঘাম হয়, সারা দেহে হয়, ঘামে গন্ধ আছে, ওফেন্সিভ আছে। আর ওনার বালিশ ভিজে যায় ঘামে। আর স্কিনের উপরে কয়েকটা একনি, যেটা আমরা বলি ছোট ছোট স্মল ওয়ার্ডস, এগুলো আছে। আর মেন্স হচ্ছে যে সময় মতো ওনার মেন্স হয়, 3 দিন থাকে স্ক্যান্টি। আর আরেকটা সমস্যা, ওনার সবচেয়ে বড় জিনিস, এটা আমরা একটু বলা হয়নি, ওনার যে মেডিসিনটা আমরা দিয়েছি, এই মেডিসিনটা হচ্ছে পালসলিলা 0/1 0/2 এটা দিয়ে যাচ্ছি। এই পালসলিলা যেটা আমরা নির্বাচন করেছি, এই মেন্সের এখানে একটা লক্ষণ আছে, সেটা হলো কি, ওনার যত ব্যথা তত শীত করে, যত ব্যথা তত শীত করে। ওনার মেন্সের স্ক্যানটি অর্থাৎ মেন্স কম হয় এবং ওনার পেন যত শীত করো, উনি শীত করে। এটা আমরা পালসিলার ভালো একটা লক্ষণ পেয়েছি। মাইন্ডটা কি, উনি শান্ত ভদ্র, উনি যদি রেগে যান বোঝালে উনি বোঝেন। এটা আছে কনসোলেশন অ্যামিলেশন। আচ্ছা, উনি এমনি মাইজারও আছে, ফ্যাস্টিডিয়াসও আছে, মেমোরি উইক আছে, এখান ওখান জিনিসপত্র রাখলে উনি ভুলে যান। আচ্ছা, উনি একবার করে চান করেন, অল্পক্ষণ চান করেন, কেন না বেশিক্ষণ চান করলে ঠান্ডা লেগে ওনার হাত পা টাঁস লেগে যায়। আচ্ছা, ওনার ওয়েপিং ডিসপোজিশন আছে, ক্লোথিং টাইট,
উনি ওপেন এয়ার পছন্দ করেন, আর কেটে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ফেয়ারে যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি, ভীতিপূর্ণ উদ্বেগপূর্ণ উনি ড্রিমটা কি না, ভীতিপূর্ণ উদ্বেগপূর্ণ স্বপ্ন দেখেন। আর মিনার্কিটা লেট ছিল, হ্যাঁ, মেন্সটা ওই ওপেন, এমনি ওপেনসিভ আছে, ইরেগুলার আছে, স্ক্যান্টি আছে, এটা আগেও বলেছি। আর লিকোরিয়া একটা ঘুনো আছে বিদায়ী, এটা আছে ওর মধ্যে। আর উনি ফেয়ারে আছে ভীতু ভয় টাইপের, ভয় করে এবং বজ্রবিদ্যুতেও ভয় করে। আর মাইন্ড যেটা আগেও বলেছি, উনি সহজে হেসে ফেলে, কেঁদে ফেলে, স্নেহশীল, নম্র, ভদ্র, ভীরু টাইপের। আর উনি একটা সুইসাইড ডিসপোজিশন ওনার মধ্যে আছে, মানে সুইসাইড। এবং আর একটা জিনিস আছে, উনি হচ্ছে ওপেন এয়ার, উনি ওপেন এয়ার পছন্দ করে। আর উনি মানে সিম্প্যাথিও আছে, হ্যাঁ, এই সমস্ত। আচ্ছা, ইনি ওয়েপিং ডিসপোজিশনও আছে। এই সমস্ত কেস টেকিংয়ের মাধ্যমে আমরা সিপিয়া আর পালসিলা এরকমই একটা জায়গায়, কিছু জায়গায় সিপিয়া এবং পালসিলার একটা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওনাকে মানে পালসিলা ওষুধটা নির্বাচন করি, সিপিয়া বাদ দিয়ে পালসিলা করি। মানে পালসিলার অনেকগুলো সিমটমস ওনার মধ্যে পাওয়া গিয়েছে, সেই জন্য আমরা এই যে পালস 0/1, এখানে 0/2, 0/3 এইভাবে পালস মেডিসিন আর খায়। একটু বলা হয়নি, ওনার একটা আমার একটু ভুল হয়ে গেছে, ওনার মানে পাস হিস্ট্রি পক্স ছিল। আচ্ছা, ওনার মানে মিজিল ছিল, টাইফয়েড ছিল, আর কোভিড একটা ইঞ্জেকশন ওনার লোয়া আছে। ওনার বাবা মায়ের অ্যাজমা ছিল, মায়ের আর্থ্রাইটিস ছিল, বোন ডিজিজ হাড় ক্ষয়ে যাওয়া একটা রোগ ছিল, মায়ের আর্থ্রাইটিস ছিল, অ্যাজমা ছিল। এই সমস্তর উপরে এই অ্যাজমাটাও আমাদের পালসের একটা আছে, হ্যাঁ, মিজিলস, এইসবের ভিত্তি করে আমরা এনাকে পালস মেডিসিনটা দিয়েছিলাম এবং উনি খাচ্ছে। খেয়ে আপনি বলুন আপনার উপকার হয়েছে তো? হ্যাঁ, না হয়নি? ঠিক করে বলুন। হ্যাঁ, উপকার হয়েছে। উপকার হয়েছে। তাহলে আপনার অনেকটা উপকার হয়েছে না অল্প কিছু হয়েছে? না, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার পালস মেডিসিনটা আমরা দিয়েছিলাম, ভিডিওর মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি যে একটা পালসের রুগী যেভাবে পালসের রোগচিত্র আমরা এনার মধ্যে পেয়েছি, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পালসের রুগীর এই ভিডিওতে ফলো করলে যারা দেখবেন, আশা করি অনেকটা উপকৃত হবেন। সেই মনে করে ভিডিওটা একটু কেস টেকিংটা তুলে ধরলাম, এনাকে পালস নির্বাচন করার যেসব ক্ষেত্রগুলো আমি সেটা একটু তুলে ধরার চেষ্টা করেছি।